যেহেতু ঈদের পর থেকে মাংস খেতেই আছি, তো আজকে হচ্ছে একটা ঝোলের তরকারি রান্না করব। অনেকদিন ধরে ঝোলের তরকারি খাইতে মন চাচ্ছে, তো এই জন্য ভাবলাম ডিমের সাথে ঝোল ঝোল করে যে কোনো তরকারি রান্না করি বাসায় যেগুলো আছে। তো তারপরে দেখলাম ফ্রিজে কিছু পটল ছিল, তো পটলের সাথে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করলে বেশ ভালোই লাগে। ফার্স্টে আমি হচ্ছে অফ ক্যামেরায় পটলগুলো কেটে নিয়েছিলাম, সাথে হচ্ছে একটা আলু। কেন জানি না তরকারিতে আমার আলু খুবই পছন্দ, মানে আমার পছন্দ না হইলেও সাদিকের অনেক পছন্দ, এই জন্য যে কোনো তরকারিতে আমি আলু দেওয়ার ট্রাই করি। ফার্স্টে একটা ডিম ভাজি করে নিয়েছি, সাথে হচ্ছে মশলাপাতিগুলো এই যে একসাথে তেলের উপরে উঠিয়ে দিয়েছি। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে ফার্স্টে হচ্ছে তেলের উপরে মশলাগুলো দিয়ে আগে কষিয়ে নেই সামান্য পানি দিয়ে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়ার জন্য তেলের উপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে এই যে পানি দিয়ে দেওয়ার পর আমার মনে পড়লো যে আমি হচ্ছে এখানে হলুদ দিতেই ভুলে গিয়েছি। হলুদ দেওয়ার পর যদি কিছুক্ষণ জাল করে না নেই তাহলে হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে। জাল করে নেওয়ার পর পানিটা শুকিয়ে গেলে আমি হচ্ছে তরকারিটা মশলার উপরে ছেড়ে দিব। তারপর মশলাগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু পটল সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, তবে আমি এখানে পানির পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছিলাম, কারণ যে আলু সেদ্ধ হইতে একটু টাইম লাগে। তো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছিলাম। তারপর হচ্ছে মাঝখানে ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপরে এই যে ঝোলের পানিটা দিয়ে এখানে হচ্ছে ফার্স্টে যে আমি 2টা ডিম ভাজি করে নিয়েছিলাম সেটাই হচ্ছে ভেতরে দিয়ে দিয়েছি। তো ডিম দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া লাগে না। তো আজকে রান্না হচ্ছে আমার ছিল এই পর্যন্তই। সবার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।